আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন কুমিল্লা বোর্ড 16। এখানে এ বি আর তিনটি সেট আছে। এর মধ্যে এ সেট এবং আর সেট ও আর হচ্ছে আমাদের একটা ক্রোমোজোর, এটা নয়, আমাদের এ এবং বি দুটি সেট। এই দুটি সেটের মধ্যে এ সেট হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যার এলিমেন্ট গুলো হবে 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ গণনাযোগ্য সংখ্যা। আর বি সেট 4 5 6 আছে, এটা তালিকা পদ্ধতি আছে। আর হচ্ছে এটা ক্রোমোজোর সেট, যার প্রথম উপাদান থাকবে এর মধ্যে আর দ্বিতীয় উপাদান থাকবে বি এর মধ্যে, এবং y ইকুয়াল x প্লাস 1 শর্ত অনুসারে হবে। যাই হোক, আমরা প্রথম এ ও বি এ কে তালিকা পদ্ধতিতে করে বি এর সাথে ইউনিয়ন করে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো ক নাম্বার আমাদের দেওয়া আছে এ x belongs to n, অর্থাৎ x আছে স্বাভাবিক সংখ্যা n এর মধ্যে। n স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, এবং যেগুলো 9 থেকে ছোট এবং বিজোড় সংখ্যা। তাহলে আমরা 9 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি পাই? 1 পাই, তারপরে 3 পাই, তারপরে 5 পাই, তারপরে 7 পাই, 8 9 9 হবে না, 9 থেকে ছোট। 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বিজোড় গুলো হলো 1 3 5 7। এ সেটের এলিমেন্ট বা সদস্যগুলো হবে 1 3 5 7। আর বি সেট আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল 4 5 6, তা ঠিক আছে। এখন এ ইউনিয়ন বি করব। এ ইউনিয়ন বি হলো এ ও বি এর মাঝে যা কমন আছে তাও এ ইউনিয়ন বি এর এলিমেন্ট হবে, এবং যেগুলো কমন নেই সেগুলো হবে। তাহলে এখানে কমন আছে কি? আমাদের 5 কমন আছে, দুটো 5 এর মধ্যে একটা 5 হবে, আর কি আছে? আর নাই, আর সবই হবে। তাহলে এ ইউনিয়ন বি হলো 1 3 4 5 6 7। এরপরের প্রশ্ন খ, পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 দি পাওয়ার n কে সমর্থন করে। এরকম অনেক প্রশ্ন আমরা করেছি, তারপরেও বারবার তোমরা করবা। অঙ্ক ভালো করার, ভালো পারার, ভালোভাবে শেখার একটাই উপায়, বারবার অঙ্ক চর্চা করা। একই অঙ্ক বারবার চর্চা করবা, এতে তোমার অঙ্কের ভিতটা মজবুত হবে এবং নতুন নতুন প্রবলেম গুলো তোমার কাছে সহজ মনে হবে। তো যাই হোক, খ নাম্বার আমরা বি কে আগে পাওয়ার সেট করি। পাওয়ার সেট আমরা বুঝি যে আমাদের বি সেটের যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা ভিন্ন ভিন্ন কতভাবে সাজানো যায়। একই উপাদান দ্বারা সাজালে দুটি সেট হবে না, আমাদেরকে আলাদা আলাদা অভিন্নভাবে কতভাবে সাজানো যেতে পারে। তো আমরা 4 কে একটা সিঙ্গেল করে একটা সেট পাবো, 5 কে একটা সিঙ্গেল করে পাবো, 6 কে একটা সিঙ্গেল করে সেট পাবো, আবার 4 5 নিয়ে একটা পাবো, 4 6 নিয়ে একটা পাবো, 5 6 নিয়ে একটা পাবো, আবার 4 5 6 একটা পাবো। তো তিনটা নিয়ে একটাই হবে, তারপরে একটা ফাঁকা সেট ওরই হবে। তাহলে 4 একটা সেট, 5 একটা সেট, 6 একটা সেট, 4 5 একটা, 4 6 একটা, 5 6 একটা, 4 5 6 একটা, আর একটা হচ্ছে ফাঁকা ওরই। তো এখানে এইগুলো ছেদ নিয়ে আবার একটি সেট, এটি হচ্ছে পাওয়ার সেট। তো বি সেটের উপাদান সংখ্যা 3টি ছিল, আর পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা গুণে দেখো 8টি হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টি হয়েছে। তো পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 8 মানে 2q। তার মানে আমরা যদি বি সেটের উপাদান সংখ্যা n টি পেতাম, তাও পাওয়ার অফ বি এর সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করত। অর্থাৎ পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। এরপরের প্রশ্ন হচ্ছে গ। গ নম্বর প্রশ্ন, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে আর আমাদের কি বলা আছে? আর এর জন্য আমাদের এ ও বি উভয় সেটই লাগবে। আমরা এ সেট পাইছি 1 3 5 7 এবং বি সেট 4 5 6। এখন আর এর শর্ত কি দেওয়া আছে দেখো, এক্স ওয়াই ক্রোমোজোর হবে, যার এক্স গুলো থাকবে এর মধ্যে এবং ওয়াই গুলো থাকবে বি এর মধ্যে, এবং একটা শর্ত দেওয়া আছে, এক্স এর সাথে 1 যোগ করলে ওয়াই এর সমান হবে। তো আমরা প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। এটার জন্য আমরা একটা
এরকম আমরা x এর মান এর মান কয়টা আছে 1 2 3 4 আমরা এরকম পাঁচটা ঘর নিব 1 2 3 4 5 অর্থাৎ যে কয়টি এলিমেন্ট থাকবে তার চেয়ে একটা বেশি কলাম নিব এবং সারি আমাদের দুটাই হবে, একটা x এর জন্য সারি আর একটা y এর জন্য সারি। তো আমরা প্রথম x এর মানগুলো বসিয়ে দিই, x এর মান বসিয়ে দিয়ে আমরা y এর মান নির্ণয় করব। x এর মান ছিল আমাদের 1 3 5 আর একটা ছিল কত 7। এখন আমরা y ইকুয়াল x প্লাস 1 নির্ণয় করব। তো এখন দেখো আমরা যদি x এর সাথে 1 যোগ করি কি পাই, x এর সাথে 1 যোগ করলে 2, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, এই যে এখানে বলাই আছে x প্লাস 1। আবার যদি 3 এর সাথে 1 যোগ করি 4, আবার যদি 5 এর সাথে 1 যোগ করি 6, আর 7 এর সাথে 1 যোগ করলে 8। এখন তোমরা শর্ত দেখো, প্রথম বলা আছে x থাকবে এর মধ্যে, আছে x এর সব উপাদান দেখো এর মধ্যে আছে, এই যে 1 3 5 7। এখন আবার বলছে y থাকবে b এর মধ্যে, তো b এর কি আছে 4 5 6, 2 তো b এর মধ্যে নাই, তার মানে এটা চলবে না। তো এই জোড়ার এক জোড়া যদি না চলে তাহলে দুটাই চলবে না, তারপরে 4 চলবে কারণ 4 b এর মধ্যে আছে, 6 চলবে 6, 8 চলবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 2 নাই b এর মধ্যে, is not belongs to b, 8 is not belongs to b, 2 এবং 8 b এর মধ্যে নাই, কাজেই এদের যে ক্রোমোজোরটা হয়েছে xy ক্রোমোজোর তারাও r এর মধ্যে থাকতে পারবে না। যদি 2 8 b এর মধ্যে না থাকে, কারণ এরা বলে দিছে যে b এর মধ্যে y গুলো b এর মধ্যে থাকতেই হবে, তো না থাকলে তাদের ক্রোমোজোর, তাদের দ্বারা যে ক্রোমোজোরটা গঠিত হয়েছে সেটা আর এর মধ্যে থাকবে না। তাহলে আমাদের চললো কি 3 4 5 6, তাহলে আর সেট হচ্ছে 3 4 একটা ক্রোমোজোর, 5 6 একটা ক্রোমোজোর। তো এখানে ডোমেন হচ্ছে এই যে প্রথম এলিমেন্ট গুলো, এই 3 5 এগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট গুলো 4 আর 6 রেঞ্জ। তাহলে ডোম আর 3 5 এবং রেঞ্জ 4 4 6।